বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে এবং একদম সর্ববিষয় জ্যোতিষ নিয়ে সব বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি লাইভ অনুষ্ঠানে সঙ্গে রয়েছেন কৌশিক বিকাশব। অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তবে একটা ইনফরমেশন, একটা বার্তা নিয়ে কৌশিকদা আজকে কিন্তু শুরু করবেন। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আগের দিন থাকতে পারেননি বলে আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। হঠাৎ করেই একটু ছিলাম না, আজকে আবার আছি আমরা লাইভে। যেটা বিষয় যে মাই সোলমেট নিয়ে অনেকদিন ধরে আপনাদের কাছে বলছিলাম যে মাই সোলমেটের নতুন আঙ্গিকে লোগো তৈরি হয়েছে, যা কিছু ওয়েবসাইট এবং অ্যাপ বিষয়ক যতটা মেরামত করে একদম আপ টু ডেট করা যায় সেরকমভাবে এসছে। যারা নতুন রেজিস্ট্রেশন করছেন, পেড আপ সার্ভিসে আসছেন, তারা নিশ্চয়ই অনুভব করছেন। অনেকে এখনও দেখেননি, খেয়াল করেননি, এখন গুগল প্লে স্টোরে গেলেও মাই সোলমেট লেখাটার সঙ্গে যে অ্যাডটা প্রথমে চলতো এখানে, এখনও আজও চলল, সেই লোগোটাই আপনারা এতদিন ধরে আগে দেখতে পেতেন, কিন্তু বেশ কিছুদিন হলো সেটার পরিবর্তন প্লে স্টোরেও হয়ে গেছে, ওয়েবসাইটে তো অবশ্যই হয়েছে। যার ফলে নতুন আঙ্গিকে আমাদের মাই সোলমেট লোগো, বক্তব্য এক, পন্থা এক, প্রথা এক, পছন্দের পাত্রপাত্রীর সঙ্গে কতটা বোঝাপড়া তাদের হলো, 5 প্রকারের জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিক অ্যাঙ্গেলে আগেও যেরকম ফ্রিতে মিলিয়ে নিতে পারছিলেন, এখনও পারবেন আপনাদের পেড আপ সার্ভিস অনুযায়ী। সেখানে পরিবর্তন হয়নি, বাট টেকনিক্যাল জায়গায় অনেক কিছু আপনাদের সাজেশন যা যা এসছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি। আপগ্রেডেশনের কোনো শেষ নেই। আপাতভাবে আপনাদের পরামর্শ মতো আমাদের ভাবনা অনুযায়ী যতটা পারা গেছে সম্পূর্ণরূপে ইউজার ফ্রেন্ডলিভাবে করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা সেটা অনুভব করছেন, যারা করেননি ঝাঁপিয়ে পড়ে করুন। আর নতুন যে মাই সোলমেটের লোগো সমেত যে নতুন কিছু বিজ্ঞাপনের মুহূর্ত তৈরি হয়েছে এবং লোগো, সেটাই আপাতত আপনারা একটু দেখে নিলে নতুন লোগোটাও নিশ্চয়ই আপনাদের মনে মস্তিষ্কে আপনারা বসিয়ে নিতে পারবেন ভালো করে, যার ফলে গেলে আর এখন আপনাদের অসুবিধা হবে না। কারণ সিটিভিএনে এতদিন লোগোটাকে একরকম দেখছিলেন, এখন প্লে স্টোরে গেলে বা ওয়েবসাইটে গেলে আপনাদের মনে হবে অন্য কোনো সাইটে বা অ্যাপে ঢুকে গেছি কিনা। সেই জন্য একবার আমরা দেখে নিই সকলে মিলে, তাহলে নতুন লোগো, নতুন আঙ্গিকে মাই সোলমেটকে আপনাদের সুস্থ সুখী বৈবাহিক দাম্পত্য জীবনের প্রয়োজনে যে মাই সোলমেটের যাত্রা শুরু হয়েছিল, এবার কিন্তু আমরা হই হই করে এই দ্বিতীয় বর্ষে আমরা চলছি। এই নভেম্বর মাসেই হয়েছিল আপনাদের জন্য ওপেনিং। এই দ্বিতীয় বর্ষে মোটামুটি আপনাদের সাজেশন অনুযায়ী সেটা আমরা চেষ্টা করেছি। অলওয়েজ এটা চলবে, অলওয়েজ সাজেশন যেরকম পাঠিয়েছেন পাঠাবেন। সমুদ্র হিমাচল থেকে, সারা ভারতবর্ষ থেকে দিদি আমরা এই ব্যাপারে সাজেশন পেয়েছি এবং সেই মতো কাজ করার চেষ্টা করেছি। সুতরাং একবার সকলে মিলে আমরা দেখে নিই, তাহলে নতুন লোগো উইথ মাই সোলমেটের বিষয় একবার সকলে মিলে আমরা দেখে ফেলি। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নতুন আঙ্গিকে মাই সোলমেট আমরা দেখলাম এবং এই আঙ্গিকটাই এবার কিন্তু আমরা অনুষ্ঠান একদম শুরুয়াত থেকেই দেখতে শুরু করব, যাতে আরও বেশি মানুষ জেনে যান এবং একেবারেই লগ ইন করতে পারেন, কারণ এটা একটা অনেক সুবিধা। এবং এখানে সব থেকে বড় কথা কৌশিক দেখো আপনারা পাচ্ছেন না, সেই জন্যই তার কারণ হচ্ছে মানুষের কাছে ধোঁয়াশা থাকে, পেছন থেকে অনেকের কথা থাকে। আর যেহেতু আমি প্রথম দিন থেকে আপনাদের সামনে এটা লঞ্চ করার আগের থেকে আপনাদের বলছিলাম এরকম কাজকর্ম আমি চেষ্টা করছি, যে পুরো ডিভোর্সিং সংসার সমাজ
সকলে মিলে আমরা গড়ে তুলতে পারলে এর থেকে আনন্দের বিষয় তো আর কিছু নেই। সেইটার প্রয়োজনে যতটুকুনি জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বকে নিয়ে বিগত প্রায় 20 বছর ধরে আমার যে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা এবং বিষয়গুলো বোঝার চেষ্টা আমি জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের আঙ্গিকে করেছি, তার মাধ্যমেই একটা কেবল বিয়ে হওয়ার জন্য ম্যাট্রিমোনিয়াল সার্ভিস, এটা একদম আপামর হকারি মনে হয় আমার কাছে। একদম জাস্ট একটা ব্যবসা, পকেটে পয়সা আছে, একটা ব্রেন চাইল্ডের কিছু নেই, একটা তৈরি করে দিলাম কিছু টেকনিক্যাল লোককে নিয়ে। কিন্তু মাই সোলমেট সেই পথ ধরে যেতে চায় না। মাই সোলমেট কৌশিক টিকাশ্যপ ব্যক্তিগত জীবনও আপনাদের সঙ্গে দৈনন্দিন আপনাদের জীবনচর্চায় যেভাবে মনে করে যে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনার ক্যাপাবিলিটিটাকে বুঝিয়ে দিতে, আপনার কি ক্ষমতা আছে, কারণ আমাদের প্রত্যেকেরই বিশেষ বিশেষ কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী আপনি কোন কাজ করলে, কোন দিশায় গেলে আপনার জীবনের সফলতাটা আসবে, সেইটাকে দেখিয়ে দেওয়া আমি জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসাবে মনে করি। প্রথম দিন থেকেই অন্য টিভি চ্যানেলের পর্দায় এবং সিটিভিএনে 2012 সাল থেকে যখন আমি শুরু করেছিলাম যাত্রা, এই ভাবনা নিয়েই শুরু করেছিলাম, কারণ ভাবনাটা আমার আজও একই আছে 25শে নভেম্বর 2025-এ এসেও। তার পেছনে একটাই কারণ, তার কারণ আমি ওটাতে বিশ্বাস রাখি এবং আপনাদের সহযোগিতা, সহায়তা এবং যারা কৌশিক ডি কাশ্যপের মাধ্যমে পাওয়া দিশায় বিশ্বাস রাখেন যে এটাই জ্যোতিষশাস্ত্র, এটাই সংখ্যাতত্ত্ব, তাদের জীবনের সফলতা প্রমাণ করে কৌশিক ডি কাশ্যপ সঠিক পথে যাচ্ছে কি যাচ্ছে না। আমি কোনোদিন ঢাকঢোল পেটাই না। কখনো কেউ এসে আমার কাছে এসছে, তার জীবনে ভালো হয়েছে বললে তারা বলেন, আমার প্রয়োজনীয়তাই নেই, কারণ আমি জানি আমি কিভাবে কাজ করি প্রত্যেকটি মানুষের জন্য। সেখানে ধনী দরিদ্র নেই, হিন্দু মুসলিম নেই, কিছু নেই, কারণ জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব মানুষের জন্য, সেটাই চেষ্টা করি। কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য আমরা চাইছি, কিন্তু কেবলমাত্র পাত্রপাত্রীর বিজ্ঞাপন কিংবা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে আমরা খালি একজন হাজব্যান্ড বা ওয়াইফ খুঁজে নিচ্ছি সেই পাত্রপাত্রী খোঁজার মাধ্যমে, যেটার ফল হচ্ছে যে পছন্দ করছি, বিভিন্ন আঙ্গিকেই পছন্দ করছি, কিন্তু আলটিমেট যে বন্ধনটা, হৃদয়ের যে বোঝাপড়াটা, সেটা কিন্তু ল্যাগিং থাকছে। কেবলমাত্র গণ মিলিয়ে, কেবলমাত্র অষ্টকূটের 36 পয়েন্ট মিলিয়ে রাজ্যটক মিল হয়ে গেছে। এই ভ্রান্তির থেকে আমাদের বেরোতে হবে। আমরা যদি না বেরোতে পারি, 2011 সালের সেন্সাস অনুযায়ী গুগল যদি আপনারা সার্চ করেন দেখবেন 1% ডাইভোর্স রেট। অ্যাকচুয়ালি ওই ডাইভোর্স রেটটা হচ্ছে লিগাল ডাইভোর্স রেট 2011 সালের সেন্সাস অনুযায়ী। আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি, যেখানে ভারতবর্ষে কিন্তু আর 2011 পরে সেন্সাস হয়নি, মানে জনগণনা হয়নি, পরিবেশ পরিপ্রেক্ষিত বিচার হয়নি, যার ফলে আমরা গুগলে দেখছি ভারতবর্ষে মাত্র 1% ডিভোর্স রেট। কি আহ্লাদিত হচ্ছে আমরা, কিন্তু ডান দিকে বাঁ দিকে, সামনে পেছনে, পরিবারে, সমাজে, পাড়ায়, প্রতিবেশীতে চোখ রাখলেই আমাদের মধ্যে একটা শিহরণ জাগছে, যেন মনে হচ্ছে ডিভোর্স নামক উগ্রপন্থী যখন খুশি AK-47 দিয়ে আমাদের বৈবাহিক দাম্পত্য জীবনকে ঢাডাঢিডি করে গুলি করছে। সেই আতঙ্কে আধুনিক ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না, বলছে এই বেশ ভালো আছি। তারা পরবর্তী জীবন, প্রজন্ম, তাদের ওল্ড এজে, বুড়ি অবস্থায় তাদের জীবন কি হবে, তারা ভাবছে পয়সা থাকলেও ঠিক হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি তাদের ইচ্ছা নেই এটা নয়, তারা ভয় পাচ্ছে। ডান দিক বাঁ দিক, পিস্তুতো মাস্তুতো মামাতো খুঁড়তো পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি দিদি, পাশের বাড়ির দাদা, এইসব দেখে ভয় পাচ্ছে। কারণ কেউ প্রেম বিবাহ করেছে কম পার্সেন্টেজ, সম্বন্ধ করে বিয়ে হয়েছে, তাও ডিভোর্স হয়েছে। যার ফলে আমি লক্ষ্যই নিয়েছিলাম যে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বে আমি যদি চেম্বারে জটক বিচার করে বলি ইয়েস নো, হ্যাঁ এটা এগোতে পারেন, হ্যাঁ এটা এগোতে পারেন না, পারা উচিত না, কোনো রেমেডি এটাকে ঠিক করতে পারবে না, তাহলে কেন একটা মানুষের স্বার্থে জ্যোতিষ সংখ্যাতত্ত্বকে ব্যবহার করে একটা ফ্রি গিফট হিসাবে এরকম ম্যাট্রিমনি তৈরি করা যাবে না, যেখানে মানুষ নিজেরা পছন্দ তো করবেই একে অপরকে, কিন্তু তার সঙ্গে বোঝাপড়াটা হচ্ছে কিনা ফ্রিতে মেলাতে পারবে। যার ফলে আমি জটক বিচারের গত 3-3.5 বছর ধরে জটক বিচারে আমি আমার ফিজের 3 গুণ ফিজ নিতাম। সেটা আপনারা দিতেন, হেসে খেলে দিতেন, কিন্তু আমি সেটা
ত্যাগ করেছি একটাই কারণ সামাজিক দায়বদ্ধতা। 2011-এ 1% ডিভোর্স রেট, গুগলকে এক্ষুনি সার্প আমি দিদি আপনারাও বসে যদি করতে থাকেন দেখবেন 1% দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে যদি সেন্সাস হয় আমার ধারণা সেই পার্সেন্টটা মিনিমাম 7 to 10% দাঁড়াবে লিগাল ডিভোর্স। আর ডিভোর্স নেয়নি, অনেক ঝামেলা, কোর্টের দরজায় ছোটাছুটি, উকিল ধরাধরি, সেপারেশনে আছে। লিগালি সেই ডিভোর্স সেন্সাসেও আসবে না, কিন্তু হাজব্যান্ড নিজের বাড়িতে, ওয়াইফ তার বাড়িতে, বা আলাদা করে ভাড়া বাড়িতে, তারা দুজনে সেপারেটলি আছে, যে যার মতো আছে, একসাথে ভাড়া বাড়িতে নয়। সেই সেপারেশন রেট ধরলে দেখা যাবে মেট্রোপলিটন এবং টায়ার 1 সিটিতে অন্ততপক্ষে রেটটা 20+ হবে। তাহলে ভাবতে পারছেন 100টা বিবাহ হচ্ছে, তার মধ্যে দেখে শুনে বিবাহ হয়েও অন্তত যদি 20টা বিবাহ বিচ্ছেদ হয় লিগালি বা সেপারেশনে আছে। আর অনেক গ্রামগঞ্জে তো আমি খবরই পাই না, সেইগুলোর পার্সেন্টেজ আমি বাদই দিচ্ছি। আমি মেট্রো বা টায়ার 1 সিটিকেই ধরছি, বা ইভেন টায়ার 2 সিটিতেও আজকে এই ডিভোর্স নামক সন্ত্রাসবাদী বৈবাহিক জীবনে প্রচণ্ড রকম হ্যাম্পার করছে। সুতরাং এটাকে বন্ধ করার জন্য মাই সোলমেটকে আপনাদের সামনে প্রেজেন্ট করা। আপনারা দলে দলে যদি সেখানে রেজিস্টার করেন, যাদের বিবাহ প্রয়োজন, নিজেদের পছন্দের মানুষকে খুঁজে নেন এবং খুঁজে নেওয়ার সঙ্গে বোঝাপড়াটাকে মিলিয়ে নিতে পারবেন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব আঙ্গিকে, যেটা কিন্তু ফ্রি, একদম ফ্রি অফ কস্ট। আপনি পেট সার্ভিসে গেলেই সেটা কিন্তু ফ্রিতে পাবেন। সুতরাং আপনি 6 মাসের পেট সার্ভিসে গেলেন, 6 মাস ধরে যতগুলো আপনি ছেলের জন্য পাত্রী পছন্দ করুন, সেখান থেকে অটোমেটিক্যালি পছন্দের সঙ্গে সঙ্গে প্রোফাইল ম্যাচিং তো আসবেই, সঙ্গে সঙ্গে জ্যোতিষ সংখ্যাতত্ত্বের মাধ্যমেও ম্যাচিং আপনাকে দেখিয়ে দেওয়া হবে, যেটা অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে। সুতরাং সেখান থেকে প্রাথমিকভাবে আপনি বোঝাপড়াটা হচ্ছে বা ভবিষ্যতে হবে আমার ছেলে এবং বৌমার, সেটা কিন্তু অ্যাটলিস্ট বেশ খানিকটা বুঝে যাচ্ছেন। এরপরে ডিপ সার্চ করার জন্য অবশ্যই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রী পরামর্শ আপনারা ফাইনাল ডিসিশনের আগে 100 বার নেবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই জ্যোতিষশাস্ত্রীকেও প্রাথমিক জোটক বিচার বলে যেটাকে বলা হয়, খালি অষ্টকূটের ম্যাচিং, গণ ম্যাচিং, রাশি ম্যাচিং, বর্ণ ম্যাচিং, নারী ম্যাচিং, খালি এইগুলো দিয়ে আধুনিক যুগে কিচ্ছুটি হয় না। এটা আমার কাছে একদম মিডিওকার বা তারও নিম্নে আজকে এর প্রভাব সুস্থ বৈবাহিক জীবন গড়ার জন্য। তার কারণ আমরা এআইয়ের যুগে আছি। আর আজকে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন সমারোহ হলো, আমরা পড়ে আছি যদি সেই ত্রেতা যুগে, শ্রীরামচন্দ্রের যুগে, তাহলে মহা মুশকিল। রামচন্দ্রের আদর্শকে নেব, কিন্তু চলতে হবে বর্তমানে এআই এর মতো করে। ভাবনাটা কিন্তু এটা ভাবতে হবে আমাদের। সুতরাং এআই করছি মানে রামের আদর্শচ্যুত হতে হয় না কখনো, এই ধারণাটাই আমাদের ভুল। আসলে আদর্শটা চ্যুত হই বলেই আমরা এআই আমাদের খেয়ে ফেলে, আধুনিকতা আমাদের খেয়ে ফেলে। সুতরাং সুস্থ সুন্দর বোঝাপড়া যদি আমরা মেনটেন করতে পারি একটা বৈবাহিক জীবনে, সেখানে কি কোনো ঝামেলা হবে না? ও দিদির আজকেও হয়, আমারও হয়, তাই তো দিদি? এটা নর্মাল, না হলেই ডালমে কুচকালা হ্যাঁ। সুতরাং এটা হবে, এটাও একটা বোঝাপড়াকে মজবুত করার একটা বলা যায় যে একটা পার্ট। কিন্তু আলটিমেট যদি বন্ডিং থাকে, ওই বোঝাপড়া চিরস্থায়ী হবে, দাম্পত্য জীবন চিরকালীন হবে এবং সুস্থ সুন্দর সন্তানাদি পরিবার নিয়ে একটা হাসি খুশি ফ্যামিলি লাইফ লিড হবে। সেটার জন্য মাই সোলমেট, অনেকটা কথা এই নিয়ে বলে দিলাম। নতুন লোগো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, এই স্ক্রলেও দেখুন নতুন লোগোই এখন দেখানো হচ্ছে। সুতরাং আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করবেন, তারা এই লোগোটাকে দেখেই নেবেন। মাই সোলমেট লিখলেই এই লোগোটা আপনি পেয়ে যাবেন, দেখে নেবেন। স্পন্সরশিপে মাই সোলমেট গুগলে এখনও যায়নি, যার ফলে আমরা প্রচুর চলা নর্মাল ওই অষ্টকূট এখন দিচ্ছে মাই সোলমেটের ঠেলায়, কোনো কোনো ম্যাট্রিমনি ওটাকেই নানাবিধভাবে দেখাচ্ছে, ভাবছে হেভি জ্যোতিষশাস্ত্র বোধহয় ব্যবহার হচ্ছে। তাহলে আর আমার 25 বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে ডাইরেক্ট কাজ করা আর 20 বছর ধরে চ্যানেলে বসা, আপনাদের সঙ্গে দৈনন্দিন কাজ করার ফারাক তো কিছু থাকতো না। সেই জন্যে
সেটাকে মাথায় রাখুন। প্রচুর পরিমাণে মানুষ সুস্থ বৈবাহিক দাম্পত্যের খোঁজে অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন। যে ফোনে আছে অবশ্যই নেব দিদি, আপনাকে আমি ফোনে দেখাবো, আমার ভুলে গেলাম না তো আমি জনগণকে দেখাতাম। কালকে গড়িয়াহাট থেকে ফেরার পথে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, এত বড় লিথো পোস্টার, সে মনে আছে তো কাগজে লিথো পোস্টার দেয়ালে মারা হতো সিনেমা যাত্রা বা বিভিন্ন ওই পার্টি পলিটিক্সের জন্য, এখন তো সব ব্যানার ট্যানার হয়ে গেছে। এরকম বড় লিথো পোস্টার দুখানা, একটি সুশ্রী মেয়ের ছবি দেওয়া, সাদার ওপরে সুন্দর বড় বড় হরফে কালো দিয়ে লেখা কি না পাত্র চাই। এটা আমার কাছে লেটেস্ট বিজ্ঞাপন, পাত্র চাই। এতদিন আমি কাগজ, হ্যাঁ ঘটকের কাছে ডায়েরিতে লেখা, সঙ্গে এত ছবি, হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল সার্ভিস 1996 থেকে আসা ভারতবর্ষে এইসব শুনেছি, কিন্তু বড় লিথো পোস্টারে গড়িয়াহাটার মতো জায়গায় দেয়ালে সাটা পাত্র চাই, সঙ্গে ফোন নাম্বার এবং মোস্ট প্রবাবলি সেই পাত্রীর বাবার নাম এবং ফোন নাম্বার। মানে আমি পাশের এতে ছিল একটা অটোকে ভেদ করে আমি ওটা ছবি তুলে নিয়েছি, দেখাবো আপনাকে প্রোগ্রামের পর। একদম দেখি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, আমি চুচুড়া থেকে বলছি। হ্যাঁ দিদি, দিদি ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের কি নাম দিদি? ছেলের নাম অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ, আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য ঠিক আছে, আমি জানি উনি খুব ভালো ভালো কথা বলেন, আমি শুনি তো বসে বসে। বলুন অভিজিতের ডেট অফ বার্থ বলুন। 11/12/81। 11/12/81। সময় হচ্ছে রাত্রি 10:19। কোথায়? চুচুড়া। সকাল 10:19? না রাত্রি। চিনসুরা। কি বার ছিল? শুক্রবার। 11/12/81 শুক্রবার ছিল, সিংহলগ্ন মিথুন রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। বেশ, মূল সব গ্রহ মার্গী অবস্থায় বসে আছে। ভেরি গুড। বলুন কি হয়েছে? বৈবাহিক জীবনের সমস্যা নাকি? না, ওর একটুখানি চাকরির একটু ব্যাপারে একটু সমস্যা হচ্ছে। মানে কি, একই ডেজিগনেশন, একই পোস্টে পড়ে আছে, একই স্যালারি, কিছুতেই কিছু হচ্ছে না। কিছু কবে নাগাদ হবে একটুখানি। প্রাইভেট না সরকারি? না, ও হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে, করে ও একটা হোটেলে আছে। কোথায় আছে? ও পুরীতে আছে। পুরীতে আছে? হ্যাঁ। ওখানে কত বছর ধরে আছে? হ্যাঁ, ওখানে ওখানে 1 বছর করছে, কিন্তু ও একটুখানি মানে চাইছে, একটু উন্নতি চাইছে, একটু স্যালারিটা যাতে বাড়ে, সেটা কবে নাগাদ হবে একটু যদি। আপনার ছেলে মানে হোটেল ম্যানেজমেন্টের কি ধরনের কর্মে আছে? ও কি ফ্রন্ট অফিসে করে? না, ও ইয়েতে আছে, ও ফ্রন্ট অফিস ম্যানেজার পদে আছে। হ্যাঁ, তাই তো বললাম, ফ্রন্ট অফিস পদে আছে, কারণ এটা পাবলিক রিলেটেড ডিল করারই হরোস্কোপ, যার ফলে এখানে ফ্রন্ট অফিস ম্যানেজার রূপে আছে, সেটা অসুবিধা কিছু নেই। আপনার ছেলে আপাতত পুরীতে আছে বললেন, তাই তো? মোটামুটিভাবে দেখুন, এখন যা সময় অ্যাকচুয়ালি আপনার ছেলের যাচ্ছে এই বছরটাই টোটাল, তাতে কিন্তু আপনার ছেলের একটা ভালো প্রোগ্রেস হওয়ার কথা ছিল, দুর্ধর্ষ প্রোগ্রেস হওয়ার কথা ছিল, এবং সেটা খুব ভালো করে লেগেছে এই 4 নভেম্বর থেকে, জাস্ট এই মাসের 4 তারিখ থেকে। আপনার ছেলে, আমার একটা ছোট্ট সাজেশন, যদি মনে হয় আপনার ছেলের যে বাড়ির থেকে একটু দূরে থাকা যেতে পারে, যেহেতু ভিন রাজ্যে গেছে, একটু দূরে থাকা যেতে পারে, যদি ওর ক্ষেত্রে সেটা কোনো সমস্যা না হয়, তাহলে আমি বলবো ওকে পশ্চিম দিক নির্ভর কোনো জায়গায় ট্রাই করতে বলুন, বুঝেছেন? মানে একদম হরিয়ানা থেকে কর্ণাটকা অবধি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্ণাটকা, বুঝেছেন? ব্যাঙ্গালোরে ছিল, ও পোস্টের জন্যই ঘুরছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনেক চেষ্টা করছে ও, দাদা হয়ে যাবে, চেষ্টা করছে। ও অ্যাকচুয়ালি যখন ও ঘুরছিল, বোম্বেতে ছিল, ও যদি তখনও বোম্বেতে অপেক্ষা করতো, উড়িষ্যায় না এসে
আমার মনে হয় এই যে 4 তারিখ থেকে জায়গাটা ওর শুরু হয়েছিল, এখানে ও একটা ভালো জার্ক পেয়ে যেত, সে সেম হোটেল কোম্পানিতেই হোক কিংবা আদার্স নতুন চাকরি নিয়ে হোক। তার কারণ ওর জন্য সবথেকে ভালো দিক এখন ওই দিকটাই, ওই পার্টে চেষ্টা করতে বলতে পারেন। আর যদি ও চেষ্টা করে যে সমুদ্র পেরিয়ে চলে যাব, যদি ওর আপনাদের কোনো সমস্যা বা ওর কোনো সমস্যা না থাকে, তাহলে আমি বলবো আরব সাগর পেরিয়ে যেতে, মিডল ইস্ট নির্ভরও খোঁজ খবর করতে পারে, বুঝেছেন? আচ্ছা, ওর তো যাবার আমরাই একটুখানি বলছি যে ইন্ডিয়ার বাইরে যেতে আমরা একটু অসুবিধা আছে, কেননা ও বউ বাচ্চা রয়েছে, আমি আমার স্বামী নেই। আচ্ছা, ব্যাপার হচ্ছে বৌমা বাচ্চা নাতনি আপনার কত বড়? নাতনি 5 বছর। 5 বছর, আচ্ছা। যাই হোক, বাইরে আপাতত সমস্যা হলে আপাতত চলুক এইভাবে। পশ্চিম দিগন্তে একটু খোঁজ করতে বলুন, সেখানে ওর বেটারমেন্ট আশা করি আমি হয়ে যাবে। তারপরে নয় বাচ্চাটা আর একটু বড় হলে বৌমা আপনি আর নাতনিকে নিয়ে আপনারা একটু থাকবেন, ও মাঝে মধ্যে আসবে। বিদেশে গেলে সেখানে সুযোগটা, মাইনেটা সবটাই অনেক 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 বেশি হবে, যেটা ওর ভালো হবে। অ্যাকচুয়ালি ওর ধনস্থান এফেক্ট আছে বলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডেজিগনেশন মাইনে, যেটা আরও এক্সপেক্ট করে বা ও পাওয়ার কথা সেটা ও পাচ্ছে না। এবং যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল শনি, যেটা আমি প্রথম বলেছিলাম যে পারিবারিক জীবনে ঝামেলা নয়, তো তার কারণ হচ্ছে এই ধরনের প্যাটার্ন থাকলে সাধারণভাবে একটু হাজব্যান্ড ওয়াইফ দূরবর্তী থাকলে ঝামেলাটা কম হয়, অথবা উন্নতিটা ভালো হয়। আর কাছাকাছি থাকলে যদি ঝামেলা না হয় তাহলে উন্নতিতে কম্প্রোমাইজ হচ্ছে, মানে কোনো না কোনো দিক থেকে গ্রহ মারবে, বিষয়টা হয়ে যাচ্ছে এরকম। সেই জন্য কোনো একদিকে স্যাক্রিফাইসটা করতে হবে। ইমিডিয়েট না পারলেও আপাতত পশ্চিম প্রান্তে খুঁজে নিতে বলুন, নিশ্চয়ই বেটারমেন্ট হবে। অর্থনৈতিক ক্ষেত্রে এমনি রোজগারপাতির জায়গা ভালো, কিন্তু ধনস্থানটা ভয়ঙ্কর এফেক্ট আছে। আর আপনার ছেলেকে যেহেতু ফ্রন্ট অফিস ম্যানেজার, সুতরাং খুব সুন্দরভাবে মানুষের সাথে কথা বলে এবং ওর কলিগ স্টাফদের সাথেও কথা বলে সেটা ম্যানেজ করতে বলবেন, ঠিক আছে? মাঝে মধ্যে একটু ঝাল বেরিয়ে যায় ওর কথাবার্তায়, সেটা ভুল বেরোয় আমি বলছি না, কিন্তু ঝাল বেরোলে তো হবে না। পাবলিক রিলেশন একটু সবসময় টপিক খেয়ে কথা বলতে বলবেন, সেটা ওর জন্য ভালো হবে। না তো ফালতু মানুষের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবে। অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই বলবো যে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু আগামীকাল শেওড়াফুলিতে দেখা হচ্ছে ওনার সঙ্গে, এবং অবশ্যই শুক্র শনি খর্দায় আছে, তার জন্য বুকিং অন। যেহেতু গত সপ্তাহে ছিলাম না তাই দেখতে পাইনি, খর্দা বন্ধ ছিল, কিন্তু এই সপ্তাহে শুক্র শনি দুদিনই আবার পুনরায় খর্দায় আছে এবং শেওড়াফুলি এখন চলবে, অসুবিধা নেই। প্রত্যেক বুধবারই আছি, আপনারা যদি আসেন যাব। সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান তো রয়েছে। এবং অবশ্যই বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9830108269 একটি নাম্বার, আরেকটি 9836159501, দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন। আবার একটুখানি যতটুকু সময় আছে কৌশিক থেকে বলবো নতুন সোলমেট নিয়ে যদি মাই সোলমেট নিয়ে একটু বলে দিন। মাই সোলমেট পুরো ধ্যান ধারণা মানুষের জীবনটাকে ভালো করার একই। আমরা একটুখানি রিফ্রেশ ফর্মে আধুনিকভাবে আমাদের যতটুকুনি সামর্থ্য, অতি সামান্য সামর্থ্য, সেই দিয়ে আপনাদের জন্য চেষ্টা করা। মাই সোলমেট কৌশিক ডি কাশ্যপের শুধু ব্যবসা নয়, যেরকম সম্ভবী সলিউশনস কৌশিক ডি কাশ্যপের শুধু ব্যবসা নয়। মুখে সেবা করছি বলে মানুষকে কচুকাটা করছি, ওই ফর্মুলায় আমি বিশ্বাস করি না। যার ফলে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ হিসাবে যা আমাকে আমার রুটি রুজির জন্য জ্যোতিষশাস্ত্র দিচ্ছে, তার বিনিময়ে যদি সমাজকে আমি তার গুণবত্তা দিয়ে কিছু অমৃত দিয়ে ফেরাতে না পারলাম, তাহলে কাজ করা বৃথা বলে আমার মনে হয়েছে। তাই মাই সোলমেটটা জনমানুষের কল্যাণে আনা, যাতে ডিভোর্স নামক সন্ত্রাসবাদীকে আমরা একদম দুমড়ে মুচড়ে শেষ করতে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।